গুড মর্নিং বন্ধুরা, 9:08 আর আজ হলো 14 নভেম্বর। হ্যাপি চিলড্রেন্স ডে। সকল ছোট ছোট ভাই বোনদের, ছেলে মেয়েদের সকলকে হ্যাপি চিলড্রেন্স ডে। কিন্তু আমার ছেলে আজকে স্কুলে যেতে চাচ্ছে না। মেয়ে তো যেতে চাই না, কারণ ও এবার মাধ্যমিক, বলে স্কুলে গিয়ে আমার ক্লাস হয় না, শুধু শুধু আমার সময় নষ্ট। তার থেকে এখন আমি বাড়িতে বসেই পড়ি। যেদিন যেদিন স্কুল হয় সেদিন যায়, মানে ক্লাস হবে জানে। যাই হোক, আর আজকে তো ক্লাস হবে না, তার জন্য আজকে আরও যেতে চাইলো না। এইবার আজকে বৃহস্পতিবার, তার মধ্যে বাড়ির পুজো আশ্রাও আছে, ঘর টট সব নামিয়ে নিয়েছি। স্কুল যাবে না ছেলেমেয়েরা, ভালোই হয়েছে আমার একদিকে। আমি আবার একটু সময় পাবো, বাজারেও যাব, পুজোর একটু বাজার আনতে হবে। এই দেখো, সেই যে নাইটি দেখিয়েছিলাম, আজকে একটু হালকা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। সঙ্গে সে কতার চেন ঠিক করেছিলাম, প্যান্টটা সেটাও ধুয়ে দিলাম। আর রোজকার কাঁচা তো আছেই। আর আজকে ভেবেছি অনেক কিছু রান্নার কথা ভেবেছি। ওই সেই কারণ কি, শাক আনছি ঘরে থেকেই যাচ্ছে, শাকগুলো খাওয়াই হচ্ছে না। শাকগুলো বলতে লাউ শাকটা কিন্তু এখনও ঘরে রয়েছে, কেটে রেখেছি। শুনেছি কেটে রাখলে বেশি ভালো থাকে, তাই কেটে রেখেছি। সেটা আজকাই কালকাই হচ্ছেই না। তারপরে গতকাল কী শাক নিয়ে এসেছিলাম, কুলেখাড়া। আর তার আগে এনেছিলাম পটল পাতা। আমি আনিনি, সেটা কর্তা এনেছিল। তারপরে গতকাল রাত্রেবেলা কুলেখাড়া আর পটল পাতা একসঙ্গে ছাড়িয়ে রেখে দিয়েছি। দুটোই বড়া খাওয়ার জন্য এনেছি, কারণ আমার ছেলেমেয়েরা বড়া ছাড়া আর কিছুই খায় না। তা যেভাবে যাক না কেন, ওদের পেটে একটু শাক যাওয়ার দরকার। আর মেয়েটা তাও একটু একটা পিঁপড়ে লেগেছিলো। মেয়েটা তাও একটু ওই শাক খাওয়া শিখেছে, ভাজাভুজো একটু ঘন্ট মন্ট করলে খায়। আবার গতকাল তো ছোলার শাক এনেছি, তাই আজকে একটু ছোলার শাকের দেখি ঘন্ট করতে পারি নাকি। কিন্তু ওই দুটোর বড়া অবশ্যই হবে। তারপরে শাপলা এনেছিলাম, শাপলার ভেলাটাও অবশ্যই হবে। শাপলার ভেলা আর বড়া, ওই পটল পাতা আর হচ্ছে কুলেখাড়া পাতা মিশিয়ে ওই দুটোর বড়া, এই দুটো তো অবশ্যই করব। তার মধ্যে বৃহস্পতিবার আছে, পুজো দেবো। আবার শোল মাছ দিয়ে লাউ হবে, সেই লাউটা রেখে দিয়েছি। লাউটাও কত 2-3 দিন আগে এনেছে, যেদিন শোল মাছ এনেছে সেই দিন। সাদা ফুলটা এখনও ঠিকঠাক ফোটেনি। এখন শীতের বেলা তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, একটু লেটেই ফুটবে। আজকে রান্না অনেক পদ আর কি, অনেক রকমের। দেখি কতদূর কী করতে পারি। এই জামাকাপড় তো মেলে দিয়েছি, ভাত হয়ে গেছে রাইস কুকারে। আজকে কিন্তু সেদ্ধ করিনি কোনো, আজকে বৃহস্পতিবার, জলই আসে না। একটু সেদ্ধ দিলে ভালো হতো, কিন্তু সেদ্ধ দিতে মনে নেই। ভেবেছিলাম লাউ তরকারি তো করে ফেলতেই পারবো, কিন্তু এই দেখো, এটা আজকেও একটা পড়ে গেল মাটিতে। ধুর চা, এই কি একটা গাছ বেরোচ্ছে, কী গাছ বেরোচ্ছে এটা? আচ্ছা, বড় হোক তারপরে তুলবো। এই যেটা সবুজ দেখা যাচ্ছে, নাহলে পরে দেখা গেলো আমার প্রয়োজনীয় গাছ। দুপাতা না বড় হয়ে তুলতে নেই গাছ। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তারপরে কি হয়েছে, লাউ তরকারি তো করেই ফেলবো। এখন দেখি লাউ তরকারিটা করতে পারি কি না। যদি না পারি, শিউলি শেষ। কিন্তু আজ আবার দেখছি নিচের ডালে একটা ফুটেছে। না করতে পারলে গতকালকের একটুখানি বাটা আছে, ওই যে চিংড়ি মাছ বেটেছিলাম লাউ পাতা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, সেই বাটা আছে, তাই একটু নিশ্চিন্ত আছি। এখন আর ঠাকুর বাসন তো মাজবো না, গাছেও জল দেবো না, যেহেতু বাড়িতে আছি। তাহলে একটু পরে এসে এগুলো করব। এখন নিচে নামার পথে ঠাকুরের জায়গাটা মুছবো, ঠাকুরের আসনটাও একটু মুছবো। ও জল পড়েছে ট্যাঙ্কি ভরে আজকে। আমি বলছি এই জায়গাটা ভেজা কেন। যাই হোক, ওই ঠাকুর আসনটা মুছবো, ঠাকুরের জায়গাটা মুছবো, এসব করে নামি। তারপরে দেখি কতটা বেলা হলো, ভদ্রলোককে ফোন করি। যদি বলে হ্যাঁ একটু লেট করে আমি খেতে পারবো, অসুবিধা নেই, তাহলে লাউ তরকারিটা বসিয়ে দেবো। উনি লাউ দিয়ে, ল্যাঠা মাছ দিয়ে না, কী যেন, শোল মাছ দিয়ে খেতে ভালোবাসে। এখানে দুটো ফুল রয়ে গেছে, দূর থেকে দেখছি। দেখি করে নিতে পারি নাকি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে আসছি। এই দুটো ওই ভেতর থেকেই তুলতে হবে, এখানে হাতে পাচ্ছি না গাছের জন্য। চলো, এইটা আগামীকাল ফুটবে। রক্ত জবা যেরকম হাজারটা পেয়েছি। তাহলে বন্ধুরা আবার পরে আসছি। জামাকাপড় দেখিয়ে দিয়েছি না? হ্যাঁ, জামাকাপড় দেখিয়ে দিয়েছি। ফুল তো তোলা হয়ে গেল, ঠাকুর বাসন এখন আর মাজবো না। এই যে এই কটা, তখন হাত ভরে গেছিলো দেখে তুলতে পারিনি। আমার ঝিন্টি ফুল খুব ভালো লাগে। শীতের সময় যে কোনো ফুল থাকে না, ঝিন্টি থাকে। ভাই বউকে দিয়েছিলাম, ভাই বউ নাকি বলছে এই ফুলে পুজো হয় না। জানি না বন্ধুরা, তোমরা জেনে থাকলে বলো তো, এই ফুলে পুজো হয় না? ফুল আবার পুজো হয় না, তা তো আমি জানি না বন্ধুরা। তোমরা একটু দেখো তো, ঝিন্টি ফুল যদি জেনে থাকো বলো তো, যে ঝিন্টি ফুলে পুজো হয় না।
ওকে দিয়েছিলাম, বলছে না দিদি আমি ফোনে দেখেছি ঝিন্টু ফুলে পুজো হয় না, তার কী করবে, ও আর পুজো দিচ্ছে না, কিন্তু আমি তো দেবই, কারণ আমার গাছে আমার বাগানে এক এক সিজনের এক একটা ফুল ফোটে, তাই আমার সারা বছর চলে যায়, ফুল কিনতে হয় না। এখন দেখো এরা সব কমে যাচ্ছে, নয়নতারা হোক জবা হোক কমে যাচ্ছে, এখন দু একটা তারা গাঁদা ফুটছে, দু একটা গাঁদা ফুটছে, আর ঝিনটি ফুটবে প্রচুর প্রচুর, বুঝেছ। চলো এবার নিচে যাই। এই দেখো নেমেই যাচ্ছিলাম, তা ভাবলাম এদেরকে একটু দেখিয়ে দিই, এরা ভালো আছে, দেখেছো ভালো আছে, সুন্দর আছে। আর এই জবা গাছটাও দেখো পাতা টান টান হয়ে গেছে, আর এই যে কচি পাতাটাও একটু বড় হয়েছে, পাশে আর একটা কচি পাতা ছেড়েছে। আমার লক্ষ্মী জবা এখন ভালো হয়ে গেছে, এখন তো মাঝে মধ্যে একটা দুটো করে ফুল পাচ্ছি। এই যে এই কড়িটার মুখ ফেটেছে, দু একদিনের মধ্যেই ফুটে যাবে। চলো, আর এইটা হচ্ছে পুরনো চন্দ্রমল্লিকা। বাগানে আসলে আমার নামতে ইচ্ছা করে না। চলো 10টা 22 বাজে বন্ধুরা, 10টা 9 সময় কর্তাকে ফোন করেছি, তখন তরকারি উনুনে ছিল, হয়ে গেছিলো, ধনেপাতা দিচ্ছিলাম, তা উনি এখনও আসেনি। এই হলো আমার শোল মাছ দিয়ে ধনেপাতা দিয়ে লাউ, জিরে ফোড়ন, লঙ্কা চেরা, নামানোর আগে ধনেপাতা। তোমাদের বলতে কি মনে পড়লো, একটু ভাজা মশলা দিতে ভুলে গেছি, অসুবিধা হবে না, ধনেপাতা তো দিয়েছি, ওই ধনে জিরে গুঁড়োই দিতাম। আর এই সবজি কর্তা আজকে এনেছে, ছোলা শাক এখনও ধোয়া হয়নি, প্যাকেটে করে রাখা ছিল, ধুলে তো পচে যেত, প্যাকেটে করে রাখা ছিল, আজকে বার করেছি ধোবো, গতকালকে রান্না। আর এই হলো কর্তা ওই বাজারে গেছিলো, আমি গতকাল ওই বাজারে গেছিলাম। এই দেখো ওই বাজারে আমাদের একটু সস্তা হয় তো, আমি কালকে 2 জায়গার থেকে লঙ্কা এনেছি, কর্তা আবার লঙ্কা এনেছে, 3টে ফুলকপি এনেছে, ছোটো হোক আর বড়ো, ঘরে কিন্তু বড় একটা আছে, যেটা গতকাল একটা দিয়ে হচ্ছে শোল মাছ দিয়ে খেয়েছি। গতকাল খেলাম তো না, কী খেয়েছি গতকাল ডিম খেয়েছি, পরশু দিন খেয়েছি। আর এখানে দেখো ছোটো ছোটো 2খানা বাঁধাকপি, 1 গোছ ধনেপাতা, তার সঙ্গে বকফুল। বলছে বকফুলের বড়াটা আজকে করতে হবে না, কালকে করিস, ধনেপাতার বড়াটা করিস। এদিকে গতকাল রাত্রেবেলা আমি বসে বসে পটল পাতা আর কী বলে ওর নাম, মনে করে বলছি, কুলেখাড়া ছাড়িয়ে রেখেছি শাক, আর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে লাউ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, মানে লাউ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এই ডালটা শুধু সেদ্ধ করব, রান্না করব না এখন। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার তো বাজারে যাব, তা ডাল সেদ্ধ বসিয়েছি, যতক্ষণ ওদের খেতে দেবো ডালটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে চলে যাব। ভদ্রলোককে ফোন করেছি, এখনও আসেনি, সৌমি যাচ্ছে, ওই যে কই গেল, পিলারে ঢাকা পড়ে গেছে, ওই যে যা আমার পাশে বাড়ি। আচ্ছা এই হলো, এই ডাল সেদ্ধ বসিয়েছি, ওদের খেতে খেতে ডাল সেদ্ধটা হয়ে যাবে। আর হচ্ছে লাউটাও আমি ডাল সেদ্ধটা করে যাবো, মানে লাউ দিয়ে লঙ্কা দিয়ে পুরো সেদ্ধ করে রেখে যাবো, শুধু সোমবারটা দেবো না, বাড়িতে এসে ওই যে ভেলা ভাজবো, বড়া ভাজবো, তারপরে ওই তেলা কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দেবো, ডাল হয়ে যাবে, তাহলে রান্না কমপ্লিট, আর কিছু করবো না, এই রান্না। ও হো না, আর একটা রান্না আছে তোমার, ওই ছোলার শাক দিয়ে ঘন্ট করবো না, ছোলার শাক এনেছি। আচ্ছা যাই হোক, সে এসে রান্না করবো, এখন আর কিছু রান্না করছি না, ডালটা ওদিকে সেদ্ধ হোক, ওদের খেতে দিই। আলু ভাজাটা দেখাতে ভুলে গেছিলাম। আর এই যে মেয়ে তো থালা টালা ধুয়ে রেখে দিয়েছে, দুজনের ভাত বাড়বো, গতকাল রাত্রে রুটি এসেছিলো বলেছিলাম, এই দেখো এর মধ্যে এখন একটা রয়েছে, ওই যে একটা রয়েছে। যাই হোক ভাতটা বেরিয়ে নিই, মনে হচ্ছে আমার ভদ্রলোক চলে এসছে। আজকে আর একটা নাচ গান দেখিয়ে দিই, গতকাল তো একটা নাচ গান দেখিয়েছিলাম, হ্যাঁ একটু নাচ গান করে দাও, ঠিক আছে। এই আজকে একটা অন্য ডিজাইন দেখিয়ে দিলাম। 10টা 51 বন্ধুরা, চলো যাই, বাজার থেকে ঘুরে আসি। চলো যাই না, আমি বাজার থেকে ঘুরে আসি, বাজারে আমি ফোন বার করবো না, ক্যামেরাও করবো না, তার জন্য দেখাতেও পারবো না। 11টা 30 বন্ধুরা, এই যে একটা নিমকি, একটা লবণ আর একটু চালের গুঁড়ো নিয়ে এসেছি 500। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ মিষ্টি আর ফুল বেলপাতা আছে, ব্যাস এইটুকুনি বাজার করেছি। 11:30 বাজে, এবার আগে এগুলো রেখে আসি, এসে আগে খেয়ে নিই। বাজারে যাওয়ার আগে মেয়েকে বলে গেছি আমি ঠাকুর বাসন মাজবো আর গাছে জল দেবো, আর তুই উপরে ঘর ঝাড় দিবি, নিচের ঘর ঝাড় দিবি, আর জামা কাপড় তুলবি। তাহলে এখন এগুলো রেখে এসে খেয়ে নিই, একসঙ্গে ছাদে যাবো, বুঝেছো। 11:30 বেজে গেছে, খেয়ে এগুলোটা মুছতে 12টা বেজে যাবে। চলো পরে আসছি বন্ধুরা, আবার 12টা 21 এসছি বন্ধুরা, ছাদে ঠাকুর বাসন মাজলাম, মেয়ে জামা কাপড় তুলে গেছিলো, আর যে কটা ছিল মানে ঠান্ডা ঠান্ডা, আজ তো জামা কাপড় বেশি ছিল, সব কটা বাইরে দিতে পেরেছিলাম না, 2টো নাইটি আর কী ভেতরে ছিল, তা সেইগুলো এইখানে দিয়ে নেমেছিল মেয়ে, আমি তখন খাচ্ছিলাম বাজার থেকে এসে, সেইগুলো আবার আমি বাসন মাজ দিয়ে গাছে জল দিতে শুকিয়ে গেছে, সব কটাই তুলে দিয়েছি, এখন ছাদ ফাঁকা। আর গাছে তো জল দিয়েছি, এই দেখো সব গাছে জল দেওয়া, একটু এই সবজির খোসা ভেজানো জলও দিলাম, একটা
14, তাই তো বললাম হয়ে গেছে, এখনও রান্নার কাছে যায়নি। এদের একটু সার না দিলেও হয় না, নাহলে ফুলগুলো বড় হবে কী করে। এই ফুলটা কালকে অনেকটা বড় হবে আশা করি। এইবার সে গেল। আর একটা ব্যবস্থা করেছি, বাজারে যাওয়ার পর আমার এক জেঠির সঙ্গে দেখা হয়েছিল, তার ফুলের গাছ সব মরে গেছে। তার বাড়ির পাশে পুকুর, তো পুকুর ভরে গেছিলো বর্ষায়। দেখা হয়েছে, বললো বৌমা আমার গাছ একটাও নেই, তোমার ছাদে তো দেখলাম কত গাছ। তা উনি আমার কাছে চায়নি, বললো কী কী ফুল হয় না হয়। তা আমি 2খানা দোপাটির চারা আর 2টো, এক টবের মধ্যেই 2টো নয়নতারা, একটা সাদা একটা লাল আশা তো করছি, কারণ ডাটি 2 রকমের, আশা করি একটা সাদা একটা লাল হবে। 2টো নয়নতারা আর 2টো দোপাটির চারা বসালাম, ওনাকে দেবো, দেখি বাঁচে নাকি, ছাওয়া জায়গায় রেখেছি। চলো এইবার যাই নিচে, এবার রান্না শুরু করি বন্ধুরা। হ্যাঁ চলো। 2:47 বন্ধুরা, রান্না এখনও হয়নি। এই যে দাঁড়াও দেখাই কেন, কি বৃত্তান্ত, কী করেছি। ওইগুলো তো বড়া, কই গেলি। এই যে নিচে, ওরে জ্বালা বেরোয় না। এই দেখো, এই যে শাপলার ভেলা, এ হচ্ছে আমার কর্তা খেতে চেয়েছে তার জন্য। আর যেগুলো সাইজ উল্টোপাল্টা হয়ে গেছে সেগুলো এই যে বড়া করে রেখেছি। তারপরে এই কুলেখাড়া পাতা আর পটল পাতার বড়া করেছি। আর এখানে ওই যে মুসুর ডাল লাউ দিয়ে সেদ্ধ করা, ধনেপাতা এইমাত্র ছিটিয়ে দিলাম। এখন এইটার পর সবজির খোসা গুছিয়ে রেখেছি, 1 চামচ আটাও বার করে, আটা না ওটা চালের গুঁড়ি বার করে রেখেছি। আর এই হলো ওই ছোলার শাকের মধ্যে একটা পালংয়ের গাছ দিয়েছি, অল্প একটু ছোলার শাক হয়ে গেছে, সবই ফেলনা গেছে। একটা পালংয়ের গাছ দিয়েছি, পালং শাক আর কি দিয়ে বসালাম। এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, 2টো লঙ্কা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি তেলের ওপর দিয়ে, শাকটা দিয়েছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে শাকের মধ্যে। এখন শাকটা একটু নরম হোক, তারপরে ওই যে চালের গুঁড়িটা রেখেছি এটার মধ্যে বড়া গুলেছিলাম, তার জন্য সেটার মধ্যেই রেখেছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো শাকের মধ্যে। বড়া মেখেছিলাম, শাপলার ভেলা মেখেছিলাম এই গাবলাটায়। এই অবধি বন্ধুরা অবস্থা। ওই শাকের ঘন্ট নামুক, তারপর ডালটা সোমবার দেবো। সোমবার দিয়েই এক পাশ দিয়ে আমি গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা পরে থাকবে, মানে বারান্দাটা মুছে নেবো। কর্তা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে, যখন যায় তখন আমি ছাদে থেকে বলেছি তোমাদের সাথে কথা বলার আগে, তখন ঠাকুর বাসনও মাজা হয়নি, বলেছি বাবাকে বল আমার রান্না করতে দেরি হবে। মেয়েকে বলেছি, মেয়ে বলে দিয়েছে, কর্তা এখনও আসেনি। 2বার ফোন করা হয়ে গেলো, তোর হয়েছে আসবো। আমি যদি আমার না হয় তা তুমি কি আসবা না? কখন আসবা? বিকেলে আসবা? আবার বিকেলে তো হবে, বিকেলে আসবা, আগে বাড়ি আসো। ছেলেকে কখন চান করো? বেলা চলে যাচ্ছে, ছেলে বাড়ি থাকলে টাইম মতো চান তো করতে পারতাম। তাই বলেছি, বললো ঠিক আছে আসছি তো 10-15 মিনিটের উপরে হয়ে গেছে তো হাই রোডে, পেট্রোল পাম্পে। এতক্ষণ চলে আসার কথা, মনে হয় ছেলে খেলছে ছেড়ে দিয়েছে, ওখানে কফি খেয়েছে, চিপস খেয়েছে, কী খেয়েছে গল্প করছিল। তাহলে করিনি বন্ধুরা, এখন ওই চালের গুঁড়িটা একটু গুলে দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 5:30, 5:32। বিকেলে আর নেই, কারণ এখন শীতের বেলা। 5:32 মানে দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার। এবার আমি লাইট জ্বালিয়ে দেখাবো। আমার ভাই আগের দিন লাইট ঠিক করে দিয়ে গেছে, যে লাইট এসে গেছে। আমি সবে মাত্র চান করে আসলাম, সবে মাত্র। এখন পুজো হবে, সন্ধ্যার সময় একবারে পুজো দিই। সন্ধ্যা তো তাও 10 মিনিট আগে হয়ে গেছে হয়তো। এখন পুজো দেবো। আর 3:30-র সময় আমার রান্না বান্না হয়ে গেছিলো। ওই 3:30-র মধ্যে আমরা খেতে বসে পড়েছিলাম। আমি আজকে আগেই খেয়ে নিয়েছি। কর্তাকে বললাম কি, শোনো 3:30 বাজে, হয় তোমরা খেয়ে নাও, তোমাদের খেতে দিয়ে আমি চান করতে যাই, চান করে পুজো দিয়ে আসি, আর নাহলে পরে তোমাদের সাথে একসঙ্গে খেয়ে নিই, তারপরে পরে পুজো দেবো। বলছি হ্যাঁ তাই কর। আমরা এইমাত্র ওরা এসেই না গরম গরম বড়া ভাজছিলাম, দেখেছে, বড়া খেয়েছে ছেলে মেয়ে কর্তা সবাই। তা বলছে যে আমরা এইমাত্র বড়া টড়া খেলাম, আমাদের খিদে লাগেনি। ও দরকার হয় তুই পুজো দিয়ে আয়, আর নাহলে চল একসঙ্গেই অল্প অল্প যা খাই খাবো, তারপরে তুই চান করে পুজো দিতে যাস সন্ধ্যার সময়। তাই বললো। তাই বললাম চলো তাহলে খেয়েই নিই, চান পুজোটা পরে করবো। তাই এখন পুজোটা হবে, চান করে আসলাম। আর জামাকাপড় তো এখন সন্ধ্যার সময় যেহেতু চান করেছি কিছু কাচিনি, নাহলে তো রোজই একটা করে কেচে দিই। চলো তাহলে লাইট অফ করে দিই, পুজোটা দিয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। পুজোর পরে না হয় পুজো দেওয়া হয়ে গেলে দেখাবো, কারণ এখনও ফুল বেলপাতা ধোবো। ফুল বেলপাতা রানিং বলতে গেলে একটু স্লিপ কাটে। ফুল বেলপাতা ধোবো, তারপরে ঠাকুর চান করাবো, চন্দন সিঁদুর লাগাবো, তবে তো ফুল জল মিষ্টি দেবো। তো অনেকটা সময় লাগবে। এখন 5:30 বাজে, মানে 6টা 10-15-র বেশি হবে। আমার আধা ঘন্টা 40 মিনিট লাগে। দুব্বো বেলপাতা এনেছি, সেগুলো ধোবো, খুঁটবো, বাজবো। তাহলে চলো বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। আমার পুজো কমপ্লিট হওয়ার পর নয় 10-15 সেকেন্ডের আর একটু জুড়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো আমার পুজো হয়ে গেছে। ঠিক আছে, টাটা বাই বাই। তোমার সবাই ভালো থেকে সুস্থ করে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। 6:15 বন্ধুরা, পুজো হয়ে গেছে।
পুজো হয়ে গেছে। আজকে ছানার জিলিপি এনেছিলাম, দুটো এক্সট্রা আছে, ওর মধ্যে রাখা আছে। 8টা এনেছি, 6টা থালা আমার ঠাকুরের জন্য। আর এই দেখো সব ফুলই সম্পূর্ণ তরতাজা আছে, শুধুমাত্র গোলাপি রঙের বড় বড় ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, তারপর বুঝে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই দেখো এই ফুলটা, ওই যে সাদা জবাটা, এই যে জবা, সব জবাই ভালো আছে। ঠিক, এই যে আমার মহালক্ষ্মী, এই যে পুজো হয়ে গেল কমপ্লিট। এখনও তুলসীতলা জল দিতে যাচ্ছি, তুলসীতলা জল দেওয়াটা বাকি আছে। আজকে ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম, এখন মাঝে মধ্যে ঘিয়ের প্রদীপ দিই আমি। আর যে কথাটা বলতে ভুলে গেছি, আমার মায়ের কাজে, মানে মায়ের বছরকির কাজে নাইটি, যে নাইটিটা ভাই বউরা আমাকে দিয়েছিল, সেই নাইটিটা আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম, এখন সেটা পরেছি। আর একটা কথা হচ্ছে, দুপুরবেলা যেহেতু আগে খেয়েছি, মানে পুজো দেওয়ার আগে খেয়েছি, তাই কর্তা বেরিয়ে যাওয়ার পরে ভিডিওটা আমি এডিট করে সেভ করে আপলোডে দিয়ে চান করতে গেছি, এখনও আপলোড হচ্ছে, যায়নি। এই তো আমার পুজো হয়ে গেলে থাম্বনেল লাগিয়ে ছেড়ে দেবো, তারপরে ছেলেকে পড়াতে বসবো। এইবার টাটা। ও, আর একটা, চাল ধুয়ে রেখে এসেছি চান করতে যাওয়ার আগে, এই এডিট করে আপলোডে দিয়ে চালটাও ধুয়ে রেখে এসেছি রাইস কুকারে। কারণ এই পুজো টুজো দিয়ে না চান টান করে নামলে শরীরটা একদম ছেড়ে দেবো, ওইটুকু করতে ইচ্ছা করবে না। সোজা খাটে গিয়ে বসবো, ছেলেকে পড়াবো। এইবার কমপ্লিট হলো। টাটা।